একটি মাত্র ট্যাবলেট আপনাকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে। কোনো রোগ নেই, বার্ধক্য নেই, মৃত্যু নেই। কিন্তু এর আবিষ্কারের মাত্র 5 বছরের মধ্যেই সরকারগুলো এটিকে নিষিদ্ধ করবে। বড় বড় শহরগুলো দাঙ্গায় ভরে উঠবে, আর মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংকটের মুখোমুখি হবে বিশ্ব জনসংখ্যা। যা শুনতে মানবজাতির সবচেয়ে বড় অর্জন মনে হয়, সেটাই আমাদের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হবে। কেন? সেটাই বলছি। ভাবুন তো, বিজ্ঞানীরা আগামীকালই ঘোষণা করল ইটারনিক্স নামে একটি ওষুধ আবিষ্কৃত হয়েছে, যা কোষের বার্ধক্য পুরোপুরি থামিয়ে দেয়। আপনি প্রতিদিন একটি ট্যাবলেট খাবেন, আর আপনার জৈবিক ঘড়ি চিরতরে থেমে যাবে। ঘন্টার মধ্যেই এই ঘোষণা ইন্টারনেট কাঁপিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই শত কোটি মানুষ এর নাগাল চায়। শেয়ার বাজারে হুলস্থুল পড়ে যায়। ধর্মীয় নেতারা জরুরি বৈঠক ডাকেন। কিন্তু প্রথম সেই উচ্ছ্বাসের মুহূর্তে কেউই যা ভাবেনি, সেটাই আসল কথা। পরবর্তী 10 বছরে যা ঘটবে, তা আমাদের সভ্যতা, অর্থনীতি আর মানুষ হিসেবে আমাদের পরিচয় সবকিছুই বদলে দেবে। ওষুধ কোম্পানি প্রথমে চিকিৎসার জন্য বছরে $50,000 দাম রাখে। শুনতে তো বেশ দামি, তাই না? কিন্তু যখন তুমি অনন্তকালের জন্য কিনছো, তখন তো এটা আসলে সস্তাই বলা যায়। অত্যন্ত ধনীরা আজীবনের যোগান নিশ্চিত করতে হুড়োহুড়ি শুরু করে। এক বিলিয়নিয়াররা দশকের পর দশক ধরে মজুত করে রাখে। সেলিব্রিটিরা ইনস্টাগ্রামে তাদের ইটারনিক্স লাইফস্টাইল দেখিয়ে দেয়। একটা নতুন স্ট্যাটাস সিম্বল তৈরি হয়, অমরত্ব। কিন্তু এখানেই অন্ধকার দিকটা শুরু হয়। রাতারাতি বিশ্বব্যাপী ধনী দরিদ্রের ব্যবধান বিস্ফোরিত হয়। প্রতিটি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার জন্য অমরত্ব, না হলে কারো জন্য নয়, এটাই হয়ে ওঠে প্রতিবাদের স্লোগান। সরকারগুলোর সামনে এক অসম্ভব সিদ্ধান্ত: শুধু ধনীদের চিরজীবী হতে দেবে, নাকি 100 কোটি মানুষের জন্য কোনোভাবে এটা নিশ্চিত করবে। কিছু দেশ সবার জন্য বিতরণের চেষ্টা করে। নরওয়ে তাদের তেল তহবিল ব্যবহার করে। জাপান লটারি পদ্ধতি চালু করে। যুক্তরাষ্ট্রে মাসের পর মাস রাজনৈতিক বিতর্কে অচলাবস্থা তৈরি হয়। কিন্তু আসল সমস্যা হলো, কেউ ভাবেনি যদি মানুষ মারা যাওয়া বন্ধ করে দেয়, তখন কি হবে। এখন প্রতি বছর প্রায় 60 লাখ মানুষ মারা যায়। মানে প্রতিদিন 1,64,000 মানুষ। এটাই জায়গা তৈরি করে আক্ষরিক অর্থেই। চাকরি, বাড়ি, হাসপাতালের বিছানা, সম্পদ সবকিছুতেই জায়গা তৈরি হয়। এবার কল্পনা করুন, এই মৃত্যুগুলো পুরোপুরি বাদ দেওয়া হলো। এর সঙ্গে বছরে 14 কোটি নতুন জন্ম যোগ করুন। হিসাবটা মিলিয়ে দেখুন, মাত্র 1 বছরে বৈশ্বিক জনসংখ্যা 800 কোটি থেকে বেড়ে 120 কোটি হয়ে যাবে। আর সবাইকে দরকার খাবার, পানি, বিদ্যুৎ, চাকরি। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। আপনার বস ওই পদে আছেন 15 বছর ধরে। তার বয়স 55। অমরত্ব পেলে তিনি শতাব্দীর পর শতাব্দী ওই চাকরিটা ধরে রাখবেন। তরুণরা আর পদোন্নতি পায় না। চাকরির সুযোগ উধাও হয়ে যায়। অবসর গ্রহণের পুরো ধারণাটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। যখন সামনে অসীম সময়, তখন কেউই বা কেন অবসর নেবে। বিশ্ববিদ্যালয়গুলো সংকটে পড়ে। স্থায়ী অধ্যাপকরা কখনোই ছাড়েন না। ছাত্ররা এমন এক চাকরির বাজারে স্নাতক হয়, যেখানে বেকারত্বের হার 47%। প্রজন্মের পরিবর্তনের ওপর নির্ভরশীল অর্থনীতি থমকে যায়। তরুণদের আত্মহত্যার হার বাড়ে, কারণ তারা বোঝে যে তারা কখনোই বাড়ি বা কোম্পানির মালিক হতে পারবে না। আগের প্রজন্মের স্বাভাবিক সুযোগগুলো তাদের নেই। অমররা বা চিকিৎসাপ্রাপ্তরা স্থায়ী শাসক হয়ে ওঠে। মনে আছে আমি বলেছিলাম প্রতি বছর 14 কোটি নতুন মানুষ জন্মায়। দ্বিতীয় বছরে আমরা আরও 420 মিলিয়ন মানুষের সংযোজন করি, যাদের খেতে হবে। বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন এত দ্রুত বাড়ানো সম্ভব হয় না। জল সংকট জল মহাসংকটে পরিণত হয়। গ্রিড ওভারলোডে শহরগুলোতে লোডশেডিং বেড়ে যায়। ধনী দেশগুলো দেয়াল তোলে। অভিবাসন বিশ্বের প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তন আরও দ্রুত হয়, কারণ আমরা নজিরবিহীন হারে সম্পদ খরচ করতে থাকি। কিন্তু এখানেই আসল চমকপ্রদ অংশটা আছে। সংগঠিত অপরাধীরা নকল ইটারনিক্সের এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, যার বার্ষিক মূল্য $2 ট্রিলিয়ন। নকল ট্যাবলেট বাজারে দাবিত হয়। কিছু ট্যাবলেট কোনো কাজই করে না, কিছু আবার বিষাক্ত। হাজার হাজার মানুষ নকল ওষুধ খেয়ে মারা যায়। মরিয়া হয় অমরত্বের পেছনে ছুটতে ছুটতে। অপরাধীরা ধনীদের ইটারনিক্সের জোয়ান টার্গেট করে অপহরণের ঘটনা বেড়ে যায়। এক নতুন ধরনের চুরি দেখা দেয়, অমরত্ব ছিনতাই। বাড়িতে চুরির লক্ষ্য এখন শুধু ওষুধের ক্যাবিনেট। সরকারগুলো হিমশিম খাচ্ছে। কিছু দেশ ইটারনিক্স নিষিদ্ধ করে একে ঈশ্বর বিরোধী বলে, অন্যরা একে মানবাধিকার বলে। অমরত্বে বিশ্ব বিভক্ত। জনসংখ্যা 9.2 বিলিয়নে পৌঁছে যায়। বড় বড় শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে। টোকিও, লাগোস, সাও পাওলো। জনসংখ্যা অবকাঠামোর ক্ষমতার বাইরে চলে যায়। খাদ্য নিয়ে দাঙ্গা সাপ্তাহিক ব্যাপার হয়ে দাঁড়ায়। সরকারগুলো শিশু জন্মের লাইসেন্স চালু করে। শিশু জন্ম দিতে হলে অনুমতি নিতে হয়। বেশিরভাগ দেশে জন্মহার স্থিতিশীল রাখতে হলে শূন্যে নামিয়ে আনতে হয়। এবং তারপর কেউ এমন এক প্রশ্ন তোলে, যা সবকিছু বদলে দেয়। একজন বায়োএথিসিস্ট সারা চ্যানেল জাতিসংঘের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন, যদি সবাই চিরকাল বাঁচে, তাহলে কে জন্ম নেবে? একবার ভাবুন তো,
পৃথিবীর ধারণ ক্ষমতা আছে, ধরা যাক সেটা 10 বিলিয়ন মানুষ। আমরা ইতিমধ্যেই 9.2 বিলিয়নে পৌঁছে গেছি এবং সংখ্যা বাড়ছেই। যদি বর্তমান জনসংখ্যা কখনোই মারা না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বই থাকবে না। তোমার সন্তানেরাই হয়তো চিরকালের জন্য শেষ প্রজন্ম হতে পারে। তাদের সন্তানদের জন্ম নিষিদ্ধ, কারণ অমররা সব জায়গা দখল করে রেখেছে। এতেই শুরু হয় মহাবিতর্ক। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, চিরকাল বেঁচে থাকার অধিকার নাকি ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকার? সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ইটার্নালিস্টরা মনে করে যারা ইতিমধ্যেই বেঁচে আছে তাদেরই বেঁচে থাকার অধিকার আছে। আমরা এখানে আছি, আমরা বেঁচে আছি, তোমরা আমাদের মরতে বলতে পারো না। ন্যাটালিস্টরা বিশ্বাস করে যে প্রজনন মৌলিক। তোমরা কোটি কোটি অজাত শিশুর ভবিষ্যৎ চুরি করছো। তোমাদের অমরত্বই তাদের বিলুপ্তি। সহিংসতা শুরু হয়। সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইটারনিক্স উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে। চরমপন্থীরা ধনী এলাকাগুলোতে জল সরবরাহ বিষাক্ত করে। মৃত্যুর সংখ্যা লক্ষ লক্ষ ছাড়িয়ে যায়। নির্মম পরিহাস হলো যে অমরত্ব নিয়ে এক যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, কিন্তু এইটা এমন কিছু যা কেউই অনুমান করেনি। অমররাই নিজেরাই মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। মানুষের বিবর্তন হয়েছে 70 থেকে 80 বছর বাঁচার জন্য। আমাদের মস্তিষ্ক শতাব্দীর পর শতাব্দী বাঁচার জন্য তৈরি নয়। 20 বছর পার হতেই প্রথম অমররা গুরুতর বিষণ্ণতার কথা জানায়। 50 বছর পার হলে অনেকেই মৃত্যুর জন্য আকুতি জানায়। সম্পর্কগুলো ভেঙে পড়ে। দশকব্যাপী টিকে থাকা বিয়েও ভেঙে যায়। মানুষ বদলায়। এখন আলাদা হওয়ার অফুরন্ত সময়। নতুন বন্ধু বানাতে 500 বছর থাকলে পুরনো বন্ধুত্ব ম্লান হয়ে যায়। অর্থবোধ ভেঙে পড়ে। যখন তোমার কাছে চিরকাল সময় আছে, তখন কিছু তাড়াহুড়ো করার দরকার কি? পেছনে ফেলা কাজগুলো স্থায়ী হয়ে যায়। জীবনের লক্ষ্যগুলো বলে যায়। মৃত্যুতেই যে মানবিক তাগিদ, আমাদের তাগনা, আমাদের আবেগ সব উবে যায়। একটা নতুন অবস্থা দেখা দেয়। চিরন্তন একঘেয়েমি, অসীম সময়ের অসহনীয় বিরক্তি। 10 বছর পার হতেই স্ট্যানফোর্ডের এক গবেষণা ভয়াবহ সিদ্ধান্তে পৌঁছায়। মানবজাতি যখন ব্যাপকভাবে অমরত্ব ব্যবহার করে, তখন প্রতি বছর আমরা আনুমানিক 200 মিলিয়ন সম্ভাব্য ভবিষ্যৎ জীবন বিসর্জন দিই। যে সন্তানরা কখনো জন্ম নেবে না, যে প্রতিভাবানরা কখনো ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার করবে না, যে শিল্পীরা কখনো সৃষ্টি করবে না, যে ভালোবাসাগুলো কখনো ঘটবে না, সবকিছু মুছে যায় শুধু আমরা চিরকাল বাঁচতে পারি বলে। তাহলে এখানেই এই পরিস্থিতির শেষ। সমাধান দিয়ে নয়, বরং এক অসম্ভব সিদ্ধান্ত দিয়ে। অধিকাংশ সরকার শেষ পর্যন্ত ইটার্নিক্স নিষিদ্ধ করে। তারা চায় বলে নয়, বরং বিকল্পটা হলো সভ্যতার পতন। ঔষধটা এখনো আছে, ছায়ার আড়ালে কেনাবেচা হয়, গোপন আশ্রয় অতিধনীদের দ্বারা ব্যবহৃত হয়। মানবজাতি আবার মৃত্যুর পথে ফিরে আসে, কারণ আমরা অমরত্ব অর্জন করতে পারিনি বলে নয়, বরং তার মূল্য ছিল খুব বেশি। আমরা শিখেছি মৃত্যু শুধু একটি শেষ নয়, এটাই নতুন শুরুর জন্য জায়গা করে দেয়। এটাই জীবনে তাড়াহুড়ো এনে দেয়। এটাই ভালোবাসাকে মূল্যবান করে তোলে, মুহূর্তগুলোকে অর্থবহ করে তোলে। অমরত্বের ঔষধ আমাদের সবচেয়ে নির্মম শিক্ষা দিয়েছে। চিরকাল বাঁচা মানে কিছুই আর সত্যিকার অর্থে নতুন করে শুরু হতে পারে না। হয়তো মৃত্যু সেই শত্রু নয় যেভাবে আমরা ভেবেছিলাম। হয়তো এটা সেই মূল্য যা আমরা নতুনত্ব, নতুন শুরু আর পরবর্তী প্রজন্মকে তাদের সুযোগ দেওয়ার জন্য দিই। তোমার 80 বছর কোনো অভিশাপ নয়, এটাই তোমার অসীমতার অংশ। এই সময়টা ভালোভাবে ব্যবহার করো, কারণ এমন এক মহাবিশ্বে যেখানে সবাই চিরকাল বাঁচে, সেখানে আসলে কেউই সত্যিকারের জীবন কাটায় না। তাহলে আমার প্রশ্ন তোমার জন্য, যদি অমরত্বের বড়ি আগামীকালই এসে যায় এবং তুমি সেটা কিনতে পারো, তাহলে তুমি কি সেটা নেবে? এই সব কিছু জানার পরেও তোমার উত্তরটা কমেন্টে লিখে দাও। আমি সত্যিই জানতে চাই তুমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছো।